নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভেজ এবং নন ভেজ নিয়ে। নিরামিষভোজী বনাম আমিষভোজী কোনটি ভালো? নিরামিষ খাদ্যের ত্রুটি এবং আমিষ খাদ্যের ঝুঁকি নিয়ে বছরের পর বছর ধরে তীব্র বিতর্ক চলছে এবং বারবার তা নিয়ে আলোচনা চলছে। এই উত্তপ্ত বিতর্কটি সঠিক এবং ভিত্তিহীন উভয়ই। সম্ভবত এটি এখন বিতর্কের মূল কারণ। প্রকৃতপক্ষে আপনি যদি উভয় দলের খাদ্যাভ্যাসের দিকে তাকান, তাহলে আপনি এই সত্যটি শনাক্ত করতে সক্ষম হবেন যে উভয়ের মধ্যেই সুস্থ জীবনযাপনের সুযোগ রয়েছে। এখানে আমরা নিরামিষ এবং আমিষ খাদ্যের সুবিধা এবং কিছু অসুবিধা তুলনা করছি। নিরামিষভোজী বনাম আমিষভোজী খাদ্যাভ্যাস। নিরামিষ খাদ্যের কি উপকারিতা? নিরামিষ খাদ্যের উপকারিতা হিসাবে নিরামিষ খাদ্যে একজন ব্যক্তির খাদ্য গ্রহণ দুধ এবং দুগ্ধজাত পণ্যের পাশাপাশি উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাবারের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং যে কোনো ধরনের মাংস এবং প্রাণী থেকে প্রাপ্ত পণ্য সম্পূর্ণরূপে এড়িয়ে চলা হয়। নিরামিষভোজী খাবারের কি সুবিধা? নিরামিষাশীরা কম পরিমাণে প্রোটিন গ্রহণ করেন বলে জানা গেছে, তবে তারা উচ্চ প্রোটিনযুক্ত খাবারের সাথে সম্পর্কিত সমস্যায় ভোগেন না, যেমন অস্টিওপোরোসিস, ভঙ্গুর এবং দুর্বল হাড় দ্বারা চিহ্নিত, এবং কিডনি ব্যর্থতা, কিডনি ফেলিয়ার। খাদ্য তালিকায় ভিটামিন ই এবং ভিটামিন সি এর মতো উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি ক্যারোটিন অন্তর্ভুক্ত থাকে, যা শাকসবজি এবং ফলের মধ্যে পাওয়া যায়। উপরন্তু তারা কম পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ করেন। নিরামিষ খাদ্যের কি অসুবিধা? নিরামিষাশীদের মধ্যে ভিটামিন বি 12 এর ঘাটতি সাধারণ কারণ। এটি মূলত মাংস, ডিম এবং মাছ থেকে পাওয়া যায়। ভিটামিন বি 12 এর ঘাটতি বিরল লক্ষণ দেখা দিতে পারে, যেমন বর্ধিত ক্লান্তি, শ্বাসকষ্ট এবং শরীরের ভারসাম্যের অস্থায়ী ক্ষতি। প্রোটিনের অভাব, আয়রন এবং জিঙ্কের ঘাটতির সাথেও সাধারণত দেখা যায়। প্রোটিনের ঘাটতির লক্ষণগুলি ঝামেলাজনক হতে পারে এবং এর মধ্যে রয়েছে যেমন ধীর বিপাক, শরীরে পেশির ক্ষয়, যেহেতু শরীর আপনার পেশি থেকে নিয়মিত প্রোটিন গ্রহণের চেষ্টা করে, ফলে পেশি দুর্বল হয়ে পড়ে। ওজন বাড়তে বা কমাতে সমস্যা, ক্রমাগত ক্লান্তি, ক্ষত এবং আঘাতের ক্ষেত্রে বেশি সময় নিরাময় হয়, জয়েন্টে ব্যথা, রক্তে শর্করার মাত্রা তীব্র পরিবর্তন, যা ডায়াবেটিসের কারণ হতে পারে, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাকে সব ধরনের রোগের ঝুঁকিতে ফেলে। আমিষ খাদ্যের উপকারিতা। আমিষ খাদ্যের মধ্যে রয়েছে সকল ধরনের উদ্ভিদজাত খাবারের পাশাপাশি প্রাণী থেকে প্রাপ্ত খাবার এবং উপজাত, যেমন হাঁস, মুরগি, মাংস, মাছ ইত্যাদি। আমিষ খাবারের কি উপকারিতা? ভিটামিন বি 12 পর্যাপ্ত পরিমাণে উপস্থিত থাকে, কারণ এগুলি মাছ, মাংস, ডিম মতো উৎস থেকে পাওয়া যায়। আমিষভোজীদের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ কখনোই কোনো সমস্যা হয় না। আমিষ খাবারের অসুবিধা। মাংসজাত দ্রব্যে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। গবেষণা দেখা গেছে যে যারা আমিষ খাবার খান তাদের আয়ু কম এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বেশি। ডায়াবেটিস, হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়। সাধারণত আমিষভোজীরা সুপারিশকৃত পরিমাণের চেয়ে কম পরিমাণে শাকসবজি ও ফল খান। আশা করি আপনি নিরামিষ এবং আমিষ খাবারের উপকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়াগুলি বুঝতে পেরেছেন।
যদি আরও খাবারের সুবিধাগুলি জানতে চান তাহলে আপনি আমার সাথে থাকুন, আরও আলোচনা করা যাবে। আমাদের সামগ্রিক শারীরিক স্বাস্থ্য, শক্তির মাত্রা এবং রোগ প্রতিরোধক ক্ষমতা নির্ধারণে খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুষ্টির ক্ষেত্রে সবচেয়ে বড় বিতর্কের মধ্যে একটি হলো নিরামিষ এবং আমিষ খাদ্যাভ্যাস। কোনটি স্বাস্থ্যকর? উভয়েরই নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে, এবং উত্তরটি পুষ্টি গ্রহণ, স্বাস্থ্য লক্ষ্য এবং জীবনযাত্রার পছন্দের মতো বিষয়গুলি নির্ভর করে। পুষ্টির প্রোফাইল, প্রতিটি ডায়েট কি অফার করে? একটি সুষম খাদ্যাভ্যাসে সুস্বাস্থ্য বজায় রাখার জন্যে প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপাদান থাকা উচিত। মূল পুষ্টির দিক থেকে নিরামিষ এবং আমিষ খাবারের তুলনায় আমি এখন করছি। প্রোটিন, নিরামিষ খাবারে মসুর ডাল, বিন, তোফু, বাদাম, বীজ এবং দুগ্ধজাত দ্রব্যের মতো উৎস থেকে প্রোটিন পাওয়া যায়। তবে উদ্ভিজ প্রোটিনে কিছু প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডের অভাব থাকতে পারে, যার জন্য বিভিন্ন প্রোটিন উৎসের সংমিশ্রণের প্রয়োজন হয়। একটি আমিষভোজী খাদ্য মাংস, মাছ, ডিম এবং হাঁস মুরগির মতো উৎস থেকে উচ্চমানের সম্পূর্ণ প্রোটিন সরবরাহ করে, যা পেশি বৃদ্ধি এবং মেরামতে সহায়তা করে। আয়রন বা লোহা, নিরামিষাশীরা পালং শাক, মুসুর ডাল, সুরক্ষিত শস্যের মতো উদ্ভিদ শস্য থেকে আয়রন পান, কিন্তু এই ফর্ম নন হিম আয়রন শরীর থেকে শোষণ করা কঠিন। আমিষভোজীরা হিম আয়রন গ্রহণ করেন, যা রেড মিট বা যা লাল মাংস, মুরগি এবং মাছে পাওয়া যায়, এবং জৈব উপলব্ধ যা আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতার ঝুঁকি হ্রাস করে। এবার বলবো ভিটামিন B12, স্নায়ুর কার্যকারিতা এবং শক্তি উৎপাদনে জন্য ভিটামিন B12 অপরিহার্য, তবে উদ্ভিদ ভিত্তিক খাবারে এটি স্বাভাবিকভাবেই অনুপস্থিত। নিরামিষাশীদের একটি শক্তিশালী খাবার যা সম্পূরক থেকে পাওয়া উচিত। আমিষভোজীরা মাংস, ডিম, দুগ্ধজাত দ্রব্য থেকে পর্যাপ্ত পরিমাণে B12 পান। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, উদ্ভিদ ভিত্তিক উৎসগুলির মধ্যে রয়েছে তিসির বীজ, চিয়া সিড বা চিয়া বীজ, আখরোট, তবে এগুলোতে ওমেগা 3 ALA মতো একটি রূপ রয়েছে যা শরীর অকার্যকরভাবে রূপান্তরিত করে। স্যামন এবং ম্যাকেরেলের মতো চর্বিযুক্ত মাছ EPA এবং DHA প্রদান করে, যা ওমেগা 3 এর সবচেয়ে উপকারী রূপ, যা মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে সমর্থন করে। এবারে আসবো ফাইবার। নিরামিষাশীরা উচ্চ ফাইবার যুক্ত খাদ্য গ্রহণের মাধ্যমে উপকৃত হন, যার মধ্যে রয়েছে আস্ত শস্য, ফল, শাকসবজি, যা হজম শক্তি বৃদ্ধি করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। আমিষভোজীরা প্রায়শই কম ফাইবার গ্রহণ করেন, যা আমাদের বা তাদের খাদ্য তালিকার পর্যাপ্ত ফল এবং শাকসবজির অভাব হলে কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে। শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব, শারীরিক স্বাস্থ্যের বিভিন্ন দিকের উপর প্রতিটি খাদ্যের ভিন্ন ভিন্ন প্রভাব রয়েছে। এক হচ্ছে হৃদরোগ। নিরামিষ খাবার সাধারণত কোলেস্টেরলের মাত্রা, রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি হ্রাসের সাথে সম্পর্কিত, প্রধানত কম স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ এবং বেশি ফাইবার গ্রহণের কারণে। আমিষ খাবারে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকতে পারে, বিশেষ করে লাল মাংস বা রেড মিট থেকে, যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। তবে চর্বিহীন মাংস এবং মাছ হৃদয় স্বাস্থ্যকর পছন্দ হতে পারে। ওয়েট ম্যানেজমেন্ট বা ওজন ব্যবস্থাপনা, নিরামিষাশীদের শরীরের ওজন এবং BMI কম থাকে, কারণ উদ্ভিদ ভিত্তিক খাবারে ক্যালোরি এবং চর্বি কম থাকে।
নিরামিষভোজীরা অতিরিক্ত চর্বিযুক্ত মাংস এবং প্রক্রিয়াজাত খাবার খেলে ওজন বাড়তে পারে, যদিও উচ্চ প্রোটিনযুক্ত খাবার পেশি ধরে রাখতে সাহায্য করে। পেশি গঠন এবং শক্তি। আমিষ ভোজীদের একটি সুবিধা রয়েছে, যা কারণ প্রাণীজ প্রোটিনে পেশি মেরামত এবং বৃদ্ধির জন্য সমস্ত প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। নিরামিষাশীরা এখনো পেশি তৈরি করতে পারেন, তবে সম্পূর্ণ অ্যামাইনো অ্যাসিড প্রোফাইল নিশ্চিত করার জন্য তাদের বিভিন্ন প্রোটিনের উৎস যেমন মসুর ডাল, ভাত, মটরশুঁটি, বাদাম একত্রিত করতে হবে। হাড়ের স্বাস্থ্য। দুগ্ধজাত নিরামিষাশীরা নিরামিষাশীরা শক্তিশালী হাড়ের জন্য পর্যাপ্ত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। তবে নিরামিষাশীদের অবশ্যই শক্তিশালী খাবারের উপর নির্ভর করতে হবে। আমিষভোজীরা দুগ্ধজাত পণ্য, মাছ, ডিম থেকে ভিটামিন ডি, ক্যালসিয়াম পান, যা অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে পারে, হ্রাস করতে পারে। হজম স্বাস্থ্য। নিরামিষ খাবারে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে। আমিষ খাবারে ফাইবারের অভাব থাকলে হজমের সমস্যা হতে পারে, যদিও বেশি প্রোটিন গ্রহণের কারণে পেট ভরে যায়। দীর্ঘায়ু এবং রোগ প্রতিরোধ। গবেষণা দেখা গেছে যে উচ্চ ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং কম চর্বিযুক্ত গ্রহণের কারণে নিরামিষাশীদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কিছু নির্দিষ্ট ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কম থাকে। আমিষভোজী যারা অতিরিক্ত লাল প্রক্রিয়াজাত মাংস খান, তাদের হৃদরোগ এবং কিছু ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে। তবে চর্বিহীন মাংস এবং মাছের সুষম গ্রহণ একটি স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ হতে পারে। নীতিগত এবং পরিবেশগত বিবেচনা। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি খাদ্যাভ্যাসের পছন্দ পরিবেশ এবং নীতিশাস্ত্রের উপর প্রভাব ফেলে। নৈতিক প্রভাব। নিরামিষ খাদ্যাভ্যাস পশুর প্রতি নিষ্ঠুরতা এড়িয়ে চলে, উদ্ভিদ ভিত্তিক স্থায়িত্বকে উৎসাহিত করে। আমিষভোজী আমি পশুপালনকে অন্তর্ভুক্ত করি। নীতিগত বিষয়গুলি কৃষিকার্যের উপর নির্ভর করে। পরিবেশগত প্রভাব। নিরামিষ খাদ্যাভ্যাস কম কার্বন পদচিহ্ন, কম জল এবং জমির প্রয়োজন। তাহলে শারীরিক স্বাস্থ্যের জন্য কোন ডায়েট ভালো? সামগ্রিক স্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য হৃদরোগ, হজম এবং রোগ প্রতিরোধে উপকারিতা হিসাবে নিরামিষ খাবার ভালো হতে পারে। বেশি বৃদ্ধি শক্তির জন্য সম্পূর্ণ প্রোটিন এবং জৈব উপলব্ধ পুষ্টির কারণে একটি আমিষ খাবার বেশি কার্যকর। হৃৎপিণ্ড এবং হজমের স্বাস্থ্যের জন্য নিরামিষ খাবার সর্বোত্তম, কারণ এতে কম চর্বি এবং বেশি ফাইবার থাকে। হাড়ের স্বাস্থ্য এবং প্রয়োজনীয় পুষ্টির জন্য আমিষ খাবার থেকে ভিটামিন B12, আয়রন এবং ওমেগা-3 আরও ভালোভাবে পাওয়া যায়। এর কোনো একক সমাধান নেই। একটি সুষম পদ্ধতি যেখানে উদ্ভিদ ভিত্তিক খাবার এবং কিছু প্রাণী ভিত্তিক প্রোটিন যেমন ডিম, দুগ্ধজাত খাবার এবং চর্বিহীন মাংস অন্তর্ভুক্ত করা উভয় জগতের সেরাটি প্রদান করতে পারে। যদি সম্পূর্ণ নিরামিষ খাবার বেছে নেওয়া হয়, তাহলে সমস্ত পুষ্টির চাহিদা পূরণের জন্য পরিপূরক এবং সতর্ক খাবার পরিকল্পনা অত্যন্ত প্রয়োজন। সর্বোত্তম খাদ্য হলো সেই খাদ্য যা আপনার শরীর, জীবনধারা এবং স্বাস্থ্যের লক্ষ্যের সাথে খাপ খায়। আপনি কোন পরিবর্তন বা অতিরিক্ত বিবরণ চান? তাই উভয় খাদ্যই স্বাস্থ্যকর হতে পারে যখন সুষমভাবে তৈরি করা হয়। ব্যক্তিগত পুষ্টির চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবারের উপর জোর দেওয়া হয়।
তাই নিরামিষ এবং আমিষভোজী জীবনধারার মধ্যে সর্বদাই একটি ধ্রুবক বিতর্ক ছিল এবং প্রায়শই নীতি এবং পরিবেশগত বা স্বাস্থ্যগত বিবেচনার উপর কেন্দ্রীভূত হয়। তাই নিরামিষ এবং আমিষ খাবার সম্পর্কে বললাম, নিরামিষ খাবারের উপকারিতাও নিয়ে বললাম। এর মধ্যে নিউট্রিশন, মেটাবলিজম অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজেস জার্নালে 2023 সালের একটি গবেষণা দেখা গেছে যে আমিষ খাবারের তুলনায় নিরামিষ খাবার অনুসরণ করা স্থূলতা, অতিরিক্ত ওজন, ইস্কেমিক হৃদরোগের সাথে সম্পর্কিত ঘটনা এবং মৃত্যুর ঝুঁকি কমাতে সুবিধাজনক। নিরামিষ খাবার উচ্চ রক্তচাপের ঝুঁকি কমানোর সাথে সাথে প্লাজমা, পরামিতি এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকির সাথেও যুক্ত ছিল। অ্যাডভান্স ইন ইন্টিগ্রেটিভ মেডিসিন জার্নালে প্রকাশিত 2023 সালের আরেকটি গবেষণা দেখা গেছে যে দীর্ঘ সময় ধরে নিরামিষ খাবার অনুসরণ করলে প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং কেন্দ্রীয় স্থূলতা প্রতিরোধ করা সম্ভব। নিরামিষ খাবার অনেক স্বাস্থ্য উপকারিতা প্রদান করে, যার মধ্যে রয়েছে হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং কিছু ক্যান্সারের ঝুঁকি কম করে। এটি ফাইবার, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয়, যা হজমের স্বাস্থ্য উন্নত করে এবং প্রদাহ কমায়। এছাড়াও একটি সুপরিকল্পিত নিরামিষ খাবার ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং মাংস ভিত্তিক খাবারের তুলনায় পরিবেশগত প্রভাব কমাতে অবদান রাখতে পারে। তো এই হলো। আর আমিষ খাবারের উপকারিতা কি? আমিষভোজী খাদ্য হলো উচ্চ মানের প্রোটিন, আগে বলেছি, এবং ভিটামিন B12, আয়রন, জিঙ্ক, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মতো পুষ্টিগুণে ভরা একটি ব্যাগ, যা প্রাণীজ পণ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এবং এই পুষ্টি উপাদানগুলি পেশির কার্যকারিতা, লোহিত রক্তকণিকা উৎপাদন এবং সামগ্রিক স্বাস্থ্যকে সমর্থন করে। এছাড়াও চর্বিহীন মাংসের অন্তর্ভুক্তি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। তাই উভয় খাদ্যই স্বতন্ত্র পুষ্টির গঠনের কারণে মানবদেহের উপর ভিন্নভাবে প্রভাব ফেলে। আমিষ খাদ্য প্রাণীজ পণ্য সমৃদ্ধ এবং উচ্চমানের প্রোটিন, প্রয়োজনীয় বি ভিটামিন, আয়রন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে। এটি পেশির বিকাশকে উৎসাহিত করে এবং লোহিত রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে এবং জ্ঞানীয় কার্যকারিতার সহায়তা করে। বিপরীতে উদ্ভিদ ভিত্তিক খাবারের উপর কেন্দ্রীভূত একটি নিরামিষ খাদ্য ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ভিটামিন সরবরাহ করে। এটি হৃদরোগ এবং হাই ব্লাড প্রেশার ঝুঁকি কমাতে পারে। তবে B12, আয়রন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মতো পুষ্টির ঘাটতি এড়াতে সতর্ক পরিকল্পনা প্রয়োজন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের শরীরের জন্যে ভেজ এবং ননভেজ ফুড উভয়ই খুব প্রয়োজনীয়। তবু আপনার শরীরের জন্য কোনটি বেশি প্রয়োজন এ সম্পর্কে অবশ্যই আপনারা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন, কনসাল্ট করুন। ডাক্তারবাবুই আপনাকে সঠিক পরামর্শ দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।